ভিউয়ার্স আসসালামু আলাইকুম বৃষ্টি বিউটি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সো ঈদের উপলক্ষে তেমন কোনো ভিডিও আপলোড করা হয়নি, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম ঈদের কারণে। যেহেতু আমাদের পার্লারের বিজনেস, সো পার্লারে তো ঈদের সময় অনেক বেশি চাপ থাকে, এটা মোটামুটি সবাই বোঝেন বা জানেন। সো এর জন্য আসলে তেমন কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওতে চলে যাই। আর ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওতে চলে যাই। তো মেকআপের প্রথমে যেটা করতে হবে, অবশ্যই আমাদের স্কিনটা একদমই পরিষ্কার করে নিতে হবে। অনেকে যেটা করি আমরা গিয়ে মেকআপ করার আগে আমরা আমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিই না, এটা কিন্তু অনেক বড় একটা ভুল। অবশ্যই স্কিনটাকে আগে ক্লিন করে নিতে হবে। ক্লিন করা ছাড়া যদি আমরা নর্মালি স্কিনে মেকআপ শুরু করে দিই, সেক্ষেত্রে আমাদের মেকআপ কিন্তু আসলে ভালো হবে না। সো ফার্স্টে আমি ইউজ করে নিচ্ছি প্রাইমার। এটা হচ্ছে বিবি স্কিন প্রাইমার। সো এইটা আমি আগে ইউজ করে নিচ্ছি, যেহেতু ফার্স্টে আমাদের মেকআপের প্রথম স্টেপে হচ্ছে প্রাইমার অথবা ময়শ্চারাইজার। যাদের স্কিনটা একটু ড্রাই তারা অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবেন, আর যাদের স্কিন ড্রাই না তাদের ময়শ্চারাইজার ইউজ করার কোনো প্রয়োজন নাই। আমার স্কিন হচ্ছে নর্মাল স্কিন, সো এর জন্য আমি আজকে কোনো গিয়ে ময়শ্চারাইজার ইউজ করবো না, কারণ আমার স্কিনটা আসলে ড্রাই না। যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা অবশ্যই ময়শ্চারাইজারটা ইউজ করে নেবেন। সো আজকে আমি একটা গিয়ে লেহেঙ্গা পরেছি। তো এই লেহেঙ্গার সাথে ম্যাচ করে আমি আজকে আমার আই লুকটা করার চেষ্টা করব। সো আমার লেহেঙ্গাটা অনেক বেশি গর্জিয়াস না, আমার লেহেঙ্গাটা সিম্পলের ভিতরে খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস। সো এটার সাথে আমি সিম্পলের ভিতরে একটা স্ট্যান্ডার্ড মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করব এটার সাথে ম্যাচ রেখে। সো গিয়ে আমার প্রাইমারটা ইউজ করা শেষ। তো প্রাইমারের পরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা চলে যাই আমাদের বেস মেকআপে। সো আজকে আমি বেস মেকআপ করার আগে যেটা করবো সেটা হচ্ছে আমি আমার আইব্রোজ দুইটাকে একটু হালকা ন্যাচারাল করে একটু আর্ট করে নিব। সো মেকআপের ফার্স্টে আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি আমি আমার আজকে আইব্রোটাকে প্রথমে আর্ট করে নিচ্ছি। রেগুলার যেই আইব্রো প্রমেটটা দিয়ে আমি আমার আইব্রোটাকে আর্ট করি সেটা হচ্ছে আই ম্যাজিকের। সো এটা যদি আপনারা আমাদের পেজ থেকে নিতে চান, আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন বৃষ্টি বিউটি পার্লার, সেখানে এটার প্রাইস হচ্ছে 250 টাকা। সো সেখান থেকে চাইলে আপনারা এটাকে পারচেস করতে পারেন। সো আমি আজকে হালকা করে একটু আইব্রোটাকে আর্ট করে নিব, অতিরিক্ত গর্জিয়াস করব না, যেহেতু আমার স্কিনের এবং আমার ড্রেসের সাথে ম্যাচ করে আইব্রোটাকে আমার সেট করতে হবে। সো আমি আমার ন্যাচারাল যে আইব্রোটা আছে তার চেয়ে হালকা একটু ডার্ক করব। অতিরিক্ত যদি ডার্ক করা হয় তাহলে কিন্তু আসলে তেমন একটা ভালো লাগে না, আর্টিফিশিয়াল মনে হয়। সো আমার আইব্রোটা আর্ট করা শেষ। এখন আমি এরকম একটা ফ্লাফি মাস্কারা ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে আমার আইব্রোটা একদমই ন্যাচারাল মনে হয়। সো যারা আইব্রো আর্ট করা ভিডিও দেখতে চান আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন, তাহলে সেখানে আইব্রো আর্ট করার স্পষ্ট একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে কিন্তু আপনারা চাইলে শিখে আসতে পারেন যে কিভাবে আইব্রোস আর্ট করতে হয়। সো আমার আইব্রো আর্ট করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি চলে যাব আমার আইব্রোটাকে সেট করার জন্য। সো আমার আইব্রোটা আর্ট করা কমপ্লিট। এখন আমি যেটা করব এই আইব্রোটাকে আমি কনসিলারের মাধ্যমে সুন্দরভাবে আমি আমার আই বেসটাকে কমপ্লিট করে নেব। সো কনসিলার হিসেবে আমি ইউজ করতেছি আজকে এলেগারের কনসিলার। এটা হচ্ছে স্কিন কালার, যেটা স্কিনের সাথে একদম মিশে থাকে। সো এটা দিয়ে আমি আমার আই বেসটাকে কমপ্লিট করব, কারণ আমি আমার আইজের উপরে কোনো ফাউন্ডেশন কিংবা প্যানস্টিক ইউজ করব না। আজকের মেকআপটা যেহেতু প্যানকেক এবং প্যানস্টিক দিয়ে, সো আপনারা কিভাবে প্যানকেক এবং প্যানস্টিক দিয়ে খুব সুন্দরভাবে মেকআপ করতে পারেন সেটাই আজকের ভিডিওতে একদমই ডিটেলস দেখানো হবে। যে প্যানকেক প্যানস্টিক দিয়েও কিন্তু আপনারা চাইলে খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারেন, এবং খুবই সহজে। আপনারা যারা অনেকেই ভাবেন যে প্যানকেক প্যানস্টিক দিয়ে আসলে সুন্দরভাবে মেকআপ করা হয় না, তাদের জন্য আজকের এই মেকআপ টিউটোরিয়ালটি। আশা করি আজকের ভিডিওটি দেখে অনেকেই বুঝতে পারবেন যে প্যানকেক প্যানস্টিক দিয়েও অনেক সুন্দরভাবে মেকআপ করা যায় এবং খুব স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটির মেকআপও করা যায়। সো আমার গিয়ে কনসিলার দিয়ে
কনভার্ট করা শেষ। এখন আমি হচ্ছে গিয়ে আমার বিউটি ব্লেন্ডার দিয়ে আমার কনসিলারটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি আমার চোখের উপরে এবং আমার আইব্রোজের উপরে যে অংশে আমি কনসিলার ইউজ করেছি সবগুলোই আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি একটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে। সো হচ্ছে গিয়ে আমি আমার আইব্রো দুটোকে আর্ট করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার আই বেসটাকে একটু পাউডার দিয়ে সেট করে নিব। আমি হচ্ছে টেকনিকের এই লুজ পাউডারটি দিয়ে হচ্ছে আমি আমার আই বেসটাকে সেট করে নিচ্ছি। যেহেতু আমি আই লেন্স পরা, সো আমাকে একটু সাবধানে করতে হবে যাতে কোনোভাবে আমার চোখের ভিতরে কোনো পাউডার প্রবেশ না করে। সো আমি একটু ছোট ব্রাশ দিয়ে করার চেষ্টা করি, তাহলে মনে হয় আমার জন্য অনেক বেশি ভালো হবে। ছোট একটি আইশ্যাডো ব্রাশের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে আমার আই বেজে পাউডার সেট করতেছি। এখানে অনেক বেশি বড় ব্রাশ ইউজ করার কোনো প্রয়োজন নেই। আইশ্যাডো ব্রাশে হালকা করে পাউডার লাগিয়ে তারপরে জাস্ট হালকা করে চাপ দিয়ে লাগিয়ে তারপর ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে আপনাদের আই বেজটা কমপ্লিট। এবং বড় একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে আমি আমার আই বেজের পাউডারগুলোকে খুব সুন্দরভাবে ঝেড়ে হচ্ছে আমার আই বেসটা কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি চলে যাব আমার আই শ্যাডোতে। সো আমি আজকে যে ড্রেসটা পরা এইটা হচ্ছে গিয়ে এই কালারের ফুল করা এটার ভিতরে। সো আমি এই হচ্ছে গিয়ে একটু হালকা মিষ্টি গোলাপি কালারটা দিয়ে আমি আজকে আমার আই লুকটা ক্রিয়েট করব। সো আমার কাছে মনে হয় আমার এই কালারটা এটার সাথে অনেকটাই যায়। সো আমি এই প্যালেটটি ইউজ করবো। এটা হচ্ছে এটা বাহিরের প্যালেট, এটা আমার হাজব্যান্ড আমার জন্য এনেছে। এটা হচ্ছে উষাস কোম্পানির একটা আইশ্যাডো প্যালেট এবং আমি আজকে ইউজ করব হচ্ছে গিয়ে এই কন্ট্রোল প্যালেটটি। দুটি হচ্ছে গিয়ে বাহির থেকে আনা। সো স্টার্ট করে দিব আজকে আমার আই লুক। সো আমি আজকে এই কালারটা ইউজ করব। এই কালারটা আমার মনে হয় আমার এই ড্রেসটার সাথে সম্পূর্ণভাবে একদমই ম্যাচিং একটা কালার। সো আমি প্রথমে এটা ট্রানজিশন কালার হিসেবে আমি হচ্ছে গিয়ে এই কালারটি ইউজ করতেছি। সো এখন আমি চলে যাব আমার আই মেকআপে। সো ট্রানজিশন কালার হিসেবে আমি এই গোলাপি কালারটা ইউজ করতেছি, কারণ হচ্ছে কি আমার ড্রেসের ভিতরে যে ফুলগুলো আছে সেগুলো হচ্ছে এরকমই খুবই মিষ্টি একটা গোলাপি কালারের। সো এইটার সাথেই মিক্সড করে আমি হচ্ছে গিয়ে আমার আই লুকটা ক্রিয়েট করব এবং এটার সাথে যে পাপায়া কালারটা আছে দুইটা কালারের কম্বিনেশনেই হচ্ছে আমি আমার আই লুকটা আজকে করার চেষ্টা করব। সো আমি ফার্স্টে যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমি হালকা গোলাপি কালার, যেটা মিষ্টি একটা গোলাপি কালার, সেটা দিয়ে আমি আমার ট্রানজিশন হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো ডান হচ্ছে আমার আই শ্যাডো ইউজ করা। এখন আমি আমার এই কালারটা হালকা করে আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে গিয়ে হালকা একটা পাপায়া কালার, হ্যাঁ একদম হালকা একটা পাপায়া কালার। এই কালারটা আমি একটু আমার ইনার কর্নারে ইউজ করব, একদমই হালকা। সো আমি আমার দুই চোখের ইনার কর্নারে আমি হালকা একটা পাপায়া কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার আই লুকে দুইটা কালারই হচ্ছে ফুটে থাকে এবং দুইটা কালারই হালকা করে বোঝা যায়। এবং দুইটা কালার আমি ব্লেন্ড করে দিচ্ছি। ইনার কর্নারে হচ্ছে দিচ্ছি পাপায়াটা এবং আমার ক্রিজের একদমই সম্পূর্ণ অংশেই কিন্তু অলরেডি আমার হালকা রানী গোলাপি যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই করা আছে। সো আমার আই লুকের জন্য আই শ্যাডো ইউজ করা শেষ। এখন আমি হচ্ছে আমার চোখের নিচের যে অংশটা আছে এটা আমি হচ্ছে গিয়ে কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। সো আমি আজকে এখানে ইউজ করতেছি এলেগারের প্রো কনসিলার। তারপরে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি আমার চোখের নিচের যে অংশটা যেখানে হাইলাইট করা দরকার ছিল সেখানে আমি খুব সুন্দর করে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। সো আজকে আমি যেটা করব আমার হচ্ছে আজকে আমি আই মেকআপটা আগে করব, তারপরে আমি আজকে চলে যাব আমার বেস মেকআপে। সো আই মেকআপটা আগে করলে যেটা হয় আই শ্যাডোর অনেকগুলো জড়ি ঠড়ি আমাদের স্কিনে পড়ে, তখন কিন্তু আমাদের স্কিনের মেকআপটা নষ্ট হয়ে যায়। সো আমরা যদি প্রথমে আই লুকটা করে নিই সেক্ষেত্রে আমাদের স্কিনের মেকআপটা কিন্তু খুব সুন্দর থাকে। সো আমি চোখের উপরে হালকা কনসিলার লাগিয়ে দিচ্ছি, কারণ এটার উপরে আমি একটা গ্লিটার ইউজ করব। সো কনসিলার যদি অ্যাপ্লাই না করি সেক্ষেত্রে গ্লিটারে কিন্তু থাকবে না, ঝরে পড়ে যেতে পারে, যেহেতু ড্রাই একটা গ্লিটার। সো আমি এর জন্য হচ্ছে কি কনসিলার দিয়ে কনসিলারের উপরে ভেজা ভেজা যে অংশটা থাকবে সেখানে আমি হচ্ছে হালকা করে এই গ্লিটারটা লাগিয়ে দিচ্ছি। এটা খুবই গ্লেজি একটা গ্লিটার এবং আমার ড্রেসের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করা। আর আজকে আমি হচ্ছে গিয়ে আমার ফলস লেস পরার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি আমার আইলাইনারটা অ্যাপ্লাই করব। নিয়মিত আমি যেটা করি আগে আইলাইনার অ্যাপ্লাই করে তারপরে ফলস লেস পরি। সো আজকে আমি সেটা করব না, আজকে একটু ডিফারেন্স করার চেষ্টা করব।
সো এক্সট্রা যে জড়িগুলো আছে আমার চোখের আশেপাশে যে লেগেছিলো সেগুলো আমি ক্লিন করে নিলাম। এখন আমি ইউজ করতেছি প্যান স্টিক, যেটা আমার স্কিনের সাথে ম্যাচিং করা 626A, যেটা আমার স্কিনের সাথে যায়, আমার স্কিন কালারের সাথে একদমই ম্যাচিং। এবং দেখেন এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার যত ডার্ক সার্কেলগুলো ছিল প্রত্যেকটা ডার্ক সার্কেল একদমই ফিনিশ হয়ে গেছে। সো প্যানকেক এবং প্যান স্টিক দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে মেকআপ করতে পারেন, সেটাই আজকের ভিডিওতে একদমই ডিটেলসে বলবো। সো তারপরে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি খুব সুন্দর করে আমার প্যান স্টিকটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ব্লেন্ড করতে পারেন অথবা তুলি দিয়েও ব্লেন্ড করতে পারেন, যে যেভাবে ব্লেন্ড করে কমফর্ট ফিল করেন সেভাবে আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন। সো যারা আবার প্যানকেক ইউজ করতে চান না, তারা শুধু প্যান স্টিক দেওয়ার পরে একটু শুকানোর পরে আপনারা লুজ পাউডার দিয়ে যদি সেট করে নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার লুকটা অনেক বেশি গর্জিয়াস হবে। প্যানকেক না ইউজ করলেও হবে। সো আমি আজকে প্যানকেকটা হালকা করে ইউজ করব শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আপনারা প্যানকেক যদি ইউজ না করতে চান নাও করতে পারেন, শুধু প্যান স্টিক দিয়েও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে মেকআপ লুক ক্রিয়েট করা পসিবল। সো আমার হচ্ছে গিয়ে প্যান স্টিকটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি চলে যাব প্যানকেকে। সো আপনারা চাইলে প্যানকেক ইউজ করতে পারেন। প্যানকেক ইউজ করলে যেটা হবে আপনার স্কিনটা আরও বেশি হোয়াইট মনে হবে এবং আপনার মেকআপটা আরও লং লাস্টিং হবে, যেটা প্যান স্টিক শুধুমাত্র দিলে এটা ন্যাচারাল মনে হয়। আপনি যদি আরও বেশি গর্জিয়াস চান, আপনার স্কিন টোন যদি আরও বেশি হোয়াইট করতে চান, সেক্ষেত্রে আপনি আরেক শেড প্যান স্টিক লাগাতে পারেন। সো আজকে আমি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে আজকে আমি অ্যাপ্লাই করতেছি 22 নাম্বারের প্যান স্টিক। সো আপনারা যারা অতিরিক্ত ফর্সা আছেন তারা 21 নাম্বারের প্যান স্টিক ইউজ করবেন এবং প্যানকেক ইউজ করবেন। এবং যারা হচ্ছে কি মিডিয়াম ফর্সা আছেন আমার মতো যাদের স্কিন টোন, তারা হচ্ছে কি 22 নাম্বার ইউজ করতে পারেন। এবং আমাদের চেয়েও যারা ডার্ক আছেন তারা হচ্ছে 23 নাম্বার ইউজ করতে পারেন। সো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা প্যানকেক এবং প্যান স্টিকের শেড নাম্বার নিয়ে যে কনফিউশনে ভুগতেছিলেন সব কিছুই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমার প্যানকেকটা ইউজ করা শেষ। যখন আমার প্যানকেকটা একটু শুকিয়ে যাবে আমার স্কিনের সাথে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমার অন্যান্য যে মেকআপগুলো বাকি আছে, যেমন কন্টুরিং, তারপরে ব্লাশ, হাইলাইটার, তারপরে সেটিং স্প্রে, লিপস্টিক, এইসব কাজে আমরা চলে যাব। সো আমি হচ্ছে কন্টুরিং ইউজ করে নিচ্ছি ফার্স্টেই। সো আমি আজকে খুব হালকা একটা কন্টুর ইউজ করব, যেহেতু আমার গালে তেমন কোনো ফ্যাট নেই। সো যাদের অতিরিক্ত ফ্যাট আছে তারা অবশ্যই কন্টুরটা একটু হেভি করে করবেন, আর যাদের ফ্যাটটা একটু কম তারা হালকা করে কন্টুর করলে এনাফ। সো আজকে আমি হচ্ছে গিয়ে আমার দুই গালে এবং গালের নিচে হালকা করে হচ্ছে কন্ট্রোল করে নিচ্ছি। আপনারা চাইলে নাকেও কন্ট্রোল করতে পারেন এবং আপনার কপালেও কন্ট্রোল করতে পারেন। সো আমার কন্ট্রোলিংটা প্রায় শেষ। আমি কন্ট্রোলিংটাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে দিয়েছি। সো এখন আমি চলে যাব ব্লাশে। আজকে ব্লাশটা আমি একটু হেভি করার চেষ্টা করব, যেহেতু আজকের লুকটা একদমই গোলাপি গোলাপি একটা পিঙ্ক, সেটা একটা লুক করার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে ব্লাশটা যদি একটু হেভি হয় সেক্ষেত্রে আপনাদের আই লুকটা অনেক বেশি সুন্দর হবে। সো আপনারা যখনই ব্লাশ অ্যাপ্লাই করবেন সেটাকে আবার একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিবেন, তাছাড়া কিন্তু ব্লাশটা একদমই আর্টিফিশিয়াল মনে হবে। সো আমি হচ্ছে এরকম একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে খুব সুন্দরভাবে আমার ব্লাশটাকে একদমই ব্লেন্ড করে দিচ্ছি। সো আমার ব্লাশটা ব্লেন্ড করা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে চলে যাব আমার হাইলাইটিংয়ে। সো আমি ব্লাশ ইউজ করেছি টেকনিকের এবং হাইলাইটারও ইউজ করব টেকনিকের। এই সব প্রোডাক্ট যদি আপনারা আমাদের কাছে পারচেস করতে চান, আমাদের পেজ বৃষ্টি বিউটি পার্লার, সেখানে এসএমএস করলেই হবে। আর আমাদের পেজের লিঙ্কটি আমি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিই। তারপর অনেকেই হচ্ছে কি প্রশ্ন করেন আপু পেজের লিঙ্ক খুঁজে পাচ্ছি না, তাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনারা আজকের ভিডিওতে যা যা প্রোডাক্টস ইউজ করা হয়েছে প্রত্যেকটি প্রোডাক্টস আপনারা পারচেস করতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা 100% অরিজিনাল প্রোডাক্টস পাবেন, এতটুকু আমরা নিশ্চিত করতে পারবো। কোনো প্রকারে ভেজাল প্রোডাক্ট আমরা সেল করি না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যা যা লাগবে আপনারা আমাদের পেজে এসএমএস করে দিলেই, অর্ডার করে কনফার্ম করে দিলেই হবে। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সুন্দরবন এবং এসি পরিবহনের মাধ্যমে। আমরা হচ্ছে কোনো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করি না, আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ অথবা কন্ডিশনে $50 পেমেন্ট করলেই হবে, তাহলে কিন্তু আমরা আপনাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো সুন্দরবন অথবা এসি পরিবহনের মাধ্যমে। সো তারপর হচ্ছে আমি আমার কপালে একটু হাইলাইট করে নিচ্ছি এবং আমার দুই গালে এবং নাকে হাইলাইট করে নিচ্ছি। সো এরকম একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে আমি আমার হাইলাইটারটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে হাইলাইটারটা কোথাও কম বেশি না হয়।
সো তারপরে আমি যেটা করব, একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে আমি আমার আইব্রোর নিচের যে অংশটা আছে সেখানে একটু হাইলাইট করে নিচ্ছি একটা সিম্পল একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে। সো আমার হাইলাইটারটা যখন অ্যাপ্লাই করা শেষ হয়ে যাবে তখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি আমার চোখের ইনার কর্নারে একটু হালকা করে হাইলাইটিং করে নিচ্ছি, যাতে আমার চোখগুলো দেখতে একটু হাইলাইট হয়। এর জন্য আমি আমার দুই চোখের ইনার কর্নারও হাইলাইট করে নিলাম এবং আমি আমার হাত দিয়ে খুব সুন্দরভাবে আমার হাইলাইটারটাকে ব্লেন্ড করে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার লোয়ার ল্যাশে খুব সুন্দরভাবে ব্লাশ এবং আইশ্যাডো কালারের যে কালারটা আছে দুইটা কালারের সাথে ম্যাচ করে আমি খুব সুন্দরভাবে আমি আমার লোয়ার ল্যাশেও আইশ্যাডো দিয়ে নেব। যে আইশ্যাডোটি আমি আমার চোখের উপরে অ্যাপ্লাই করেছি সেম আইশ্যাডোই হচ্ছে কি আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব এবং আমি আমার ফার্স্ট কর্নার একটু হালকা রাখবো এবং লাস্ট কর্নারটা একটু ডিপ করার চেষ্টা করব। সো তারপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি চলে যাব আইলাইনারে। সো আজকে আমি হচ্ছে গিয়ে আইলাইনারটা একটু মিডিয়াম শেপ করে অ্যাপ্লাই করব। সো এখন আমি পরে নিব হচ্ছে গিয়ে আইলাইনারটা একটু মিডিয়াম শেপ করে টানা টানা করে আইলাইনারটা পরব। সো আমি দুই চোখেই হচ্ছে সেমভাবে আইলাইনার পরব এবং আমি আজকে আমার লোয়ার ল্যাশেও হালকা করে হাফ আইলাইনার পরব। সো আমি আগে আমার দুই সাইডের যে কর্নারে টানাটা আছে সেটাকে আগে দিয়ে কমপ্লিট করে তারপরে আমি আমার ফুল চোখে আইলাইনার অ্যাপ্লাই করব। সো আমার দুই চোখে টানাটি কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখন আমি ইউজ করব আমার ফুল চোখে আইলাইনার। সো আস্তে আস্তে করে আমি আমার লেসের উপরে যেখানে আমি আইল্যাশটা পরেছি আইল্যাশটার উপরে আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে আইলাইনার পরবো, একদমই যাতে আমার আইল্যাশটা যাতে ন্যাচারাল মনে হয়। এক্সট্রা যে আইল্যাশ লাগিয়েছি এটার জন্য কোনো শেপ বোঝা না যায়। সো আমার একটা আই লুক অলরেডি কমপ্লিট হয়ে গেছে আইলাইনার পরা। এখন আমি অন্য একটি চোখে আইলাইনার অ্যাপ্লাই করব। সো আমার এই চোখেও আইলাইনার অ্যাপ্লাই করা প্রায় কমপ্লিট। এখন আমি যেটা করব আমি আমার লোয়ার ল্যাশের হাফ অংশ আমি হালকা করে আইলাইনার দিয়ে নিব। আমি ফুল চোখে দিব না, জাস্ট হাফ অংশে আমি হচ্ছে গিয়ে হালকা করে আইলাইনার দিয়ে ভিতরে আমি কাজল অ্যাপ্লাই করে দিব। সো আমার হাফ চোখে আইলাইনার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে একটা হোয়াইট কাজল দিয়ে আমি আমার চোখের ভিতরের অংশটিকে খুব সুন্দরভাবে কাজল দিয়ে নিলাম। সো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি আমার পেন্সিল ব্রাশের মাধ্যমে হালকা করে আইশ্যাডো নিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আমার লোয়ার ল্যাশে, যাতে আমার কাজল প্লাস আমার আইলাইনার দুইটাই খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবং আমার আইশ্যাডোটা। সো আমার কমপ্লিট হচ্ছে আমার আই লুক। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি চলে যাব লিপস্টিকে, আমার ব্লাশ কন্ট্রোর হাইলাইটিং তারপর আই লুক সবই মোটামুটি কমপ্লিট। এখন আমি চলে যাব লিপস্টিকে। সো লিপস্টিকের জন্য প্রথমে আমি জাস্ট একটা হালকা কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে দুইটা কালারের কম্বিনেশনে হচ্ছে গিয়ে একটা লিপস্টিক ইউজ করব এবং খুব সুন্দর একটা কালার আনার চেষ্টা করব, যেহেতু আমার হচ্ছে গিয়ে দুইটা কালারের ড্রেস আমি ম্যাচিং করে পরা, হালকা গোলাপি এবং হচ্ছে গিয়ে পাপায়া কালার। সো আমি ফার্স্টে হালকা পাপায়া কালার একটা লিপস্টিক ইউজ করে সেটার উপরে এখন আমি হুদা বিউটির হচ্ছে গিয়ে এই একদমই ডার্ক গোলাপি কালারের একটা লিপস্টিক ইউজ করতেছি। এই দুইটা কালার যখন মিক্সড হবে তখন খুব সুন্দর একটা লিপস্টিকের কালার আসবে, যেটা আমার ড্রেসের সাথে একদমই ম্যাচ হয়ে যাবে। সো আমার লিপস্টিকটা পরা প্রায় কমপ্লিট। সো আমার মেকআপ লুকটি টোটালি কমপ্লিট। সো দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। সো এই লুকটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং এরকম যদি ভিডিও আরও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভালো থাকবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।